অনেক অনেক কাল আগের কথা। মিথিলে নামে এক সমৃদ্ধ ঐশ্বর্যশালী রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন গুণাংশী, কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর শূন্যতা। রাজার মনে রাজধর্মের প্রতি অনীহা। তিনি ছিলেন ভোগবিলাসে আসক্ত, বিলাসবহুল জীবনযাপনে নিমগ্ন। এই সময়েই চিরঞ্জীব নামে এক তরুণ রাজপুত যুবক চাকরির আশায় মিথিলে নগরে এসে উপস্থিত হয়। তার চোখে ছিল স্বপ্ন, মনে অদম্য সাহস, আর শরীরে ছিল অদম্য শক্তি। কিন্তু প্রহরীরা তাকে জানালো রাজা কাউকে সাক্ষাৎ দেন না। চিরঞ্জীব হাল ছাড়ল না। সে প্রতিদিন প্রাসাদের সামনে এসে দাঁড়াতো। দিন গড়িয়ে মাস এলো, মাস পেরিয়ে ঋতু বদলালো, তবুও চিরঞ্জীব অপেক্ষা করে চলল। তার সঙ্গে আনা সামান্য অর্থ ফুরিয়ে এলো। 1 বছর কেটে গেল এইভাবে। অবশেষে একদিন সে নিজেই নিজের কাছে প্রশ্ন করল, আমি কি শুধু অপেক্ষা করার জন্যই জন্মেছি? তার ভেতরে যেন এক নতুন বোধ জেগে উঠল। সে বুঝল, যে রাজা নিজের প্রজার কথা ভাবেন না, তার কাছে নিজের ভবিষ্যৎ সমর্পণ করা অর্থহীন। সেদিনই সে সিদ্ধান্ত নিল এই সংসার ত্যাগ করবে। সব আশা, সব আকাঙ্ক্ষা ছেড়ে সে একদিন নগর ত্যাগ করে গভীর বনের পথে পা বাড়ালো। বনটি ছিল ঘন, রহস্যময় আর নির্জন। সেখানে সে একটি ছোট কুটির বানালো। ধীরে ধীরে সে তপস্যায় লিপ্ত হলো। প্রথম দিকে তার মন ছটফট করত। শহরের কোলাহল, মানুষের ভিড়, স্বপ্ন, সব কিছু মনে পড়ত। কিন্তু দিন যেতে যেতে তার মন শান্ত হতে লাগলো। সে প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেল।